আসসালামু আলাইকুম। আমি সালমান তানিম, ইউথফুল ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসেবে আছি। অ্যান্ড ফাইবারে আমি লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি অ্যান্ড টপ রেটেড নমিনেটেড। আজকে আমাদের ক্লাস টপিক হলো ফাইবার গিগ রিসার্চ। অ্যান্ড গিগ রিসার্চ এর আগে আমাদের কয়েকটি বিষয় ফলো করতে হবে। গিগ রিসার্চ হলো আমাদের একদম লাস্ট স্টেপ। গিগ ক্রিয়েট করার আগের স্টেপ হচ্ছে গিগ রিসার্চ। এখন আমরা গিগ রিসার্চ এর আগে কি কি আমাদের জানতে হবে বা কোনটার প্রতি আমাদের নলেজটা থাকতে হবে। তিনটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরির কাজ ভালো পারেন, ফেসবুক নাকি গুগল। এরপরে হচ্ছে আপনাকে প্রপার যে ক্যাটাগরিটা কাজ আপনি ভালো পারবেন সেটা সিলেক্ট করতে হবে। দেন ওই সার্ভিসটার উপরে আপনি কোন নিশ ফাইন্ড আউট করবেন। নিশ ফাইন্ড আউট করতে হবে। প্রপার নিশ, ট্রেন্ডিং নিশ কোনটা সেটা সিলেক্ট করে দেন ওই নিশের উপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে ফাইবার হোক, ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। রিসার্চ করে দেন আপনাকে লাস্ট স্টেপে আপনাকে গিগ খুলতে হবে। এন্ড গিগ খোলার আগে আমরা হচ্ছে ফাইবারে গিগটা রিসার্চ করে নেব যে আমি যেই কিওয়ার্ডের উপরে গিগ খুলতেছি এটার কম্পিটিশন কিরকম, এটার কাজ কিরকম, অর্ডার রানিং আছে কিরকম, এসব সব কিছু মিলিয়ে দেন হচ্ছে আমাদের এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে দেন আমাদের একটা গিগ মেক করতে হয়। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এখন আমরা আগে দেখি যে একটা ক্লায়েন্ট কিভাবে একটা সেলারকে হায়ার করে বা একটা গিগ তার সে পছন্দ করে সেটা ইয়ে করে, ক্লায়েন্টকে হায়ার করে। আচ্ছা, আমরা লাইক আমি একটা বিজনেস, আমি হচ্ছে এখন একটা ক্লায়েন্ট। এখন আমি ক্লায়েন্ট হিসেবে সেলার ফাইন্ড আউট করব। এখন আমার যেই ফাইবারটা আছে সেটা হচ্ছে আহ বিকামে সরি ক্লায়েন্টের হিসেবে আছে আর কি, বায়ার মোডে আছে। এখন আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি। স্টার্ট করার পরে আমাকে হচ্ছে লাইক আমার কোম্পানি আছে, এখন আমি কোম্পানিটাকে এই কোম্পানির গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব। ঠিক আছে, তা আমি সার্চ করি গুগল, যেহেতু আমার গুগল অ্যাডস লাগবে, এখানে গুগল অ্যাডসটা কিন্তু হচ্ছে মেইন কিওয়ার্ড। যেহেতু আমার গুগল অ্যাডস প্রয়োজন, এই গুগল অ্যাডস মেইন কিওয়ার্ড হিসেবে আমি ফাইন্ড আউট করব। ওকে, গুগল গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পর আমার কাছে হচ্ছে এই পেজটা আসছে। আসার পরে এখন আমার এখানে হচ্ছে চারটা চারটা 8টা গিগ আছে। 8টা গিগের মধ্যে কোন গিগটা হচ্ছে আমার চোখে লাগতেছে, লাইক এখানে প্রথমটা লাগতেছে, এখানে এইটা লাগতেছে, এই তিনটা লাগতেছে। বাকি চারটা কিন্তু লাগতেছে না। এটা হচ্ছে কি কালার কম্বিনেশন হিসেবে তারা হচ্ছে প্রাইমারি ইমেজটা দিছে। এখন তারা এমন ভাবে ইমেজ গুলা করছে যাতে ক্লায়েন্ট তার যে কিওয়ার্ডটা আছে সেটা লিখে সার্চ করার পরে এই গিগ গুলো চোখের মধ্যে লাগতেছে। এটা হচ্ছে কালার কম্বিনেশন। সো গিগ ইমেজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এমন কালার দিবেন যেটা হচ্ছে চোখে লাগে। হ্যাঁ, লাইক এখন আমি আমার চোখে এটা লাগছে, এখানে সে কি সার্ভিস দেয়, গুগল অ্যাডস। এখানে কিন্তু বিস্তারিত ভিতরে পয়েন্ট নাই যে সে কোন কোন পয়েন্ট কি কি কাজ করবে। এই যে দেখেন এখানে সার্চ অ্যাডস, শপিং অ্যাডস, ডিসপ্লে অ্যাডস এন্ড মাছ মোর দিছে। এগুলো কিন্তু আমার চোখে লাগতেছে না। আমার চোখে লাগতেছে এখানে বড় করে গুগল অ্যাডস লেখা আছে, এখানে বড় করে গুগল অ্যাডস সেটআপ ম্যানেজমেন্ট লেখা আছে, এগুলোতে সবকিছু গুগল অ্যাডস লেখা আছে। যেহেতু আমার কিওয়ার্ডটা হচ্ছে গুগল অ্যাডস, তার মানে এগুলো যখন আমার চোখে পড়বে, চোখে পড়ার পরে হচ্ছে আমি টাইটেলটা দেখবো। একটা ক্লায়েন্ট যখন গুগল অ্যাডস লিখে সার্চ করবে, তার চোখের মধ্যে যে গিগটা প্রথমেই লাগবে সে ওই গিগটা দেখবে। দেন হচ্ছে ইমেজ দেখার পরে সে টাইটেল চেক করবে। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি সার্চ, এটা দেখলো। এখন যেহেতু ক্লায়েন্ট হচ্ছে নতুন, বেশিরভাগ কিন্তু নতুন ক্লায়েন্ট গুলা গুগল অ্যাডস এর ক্ষেত্রে নতুন যারা বিজনেস প্রোভাইড করে তারা হচ্ছে ফাইবার থেকে ইয়েগুলা নেয় বেশিরভাগ ক্ষেত্রে। এখন আমি নতুন বিজনেস করি, আমার মান্থলি আমি আমার বিজনেসের পিছনে 500 টাকা খরচ করব। এখন আমি এখানে এসে দেখি আমার গিগটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর
পছন্দ হয়েছে বলতে ইমেজ আর টাইটেলটা আমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে। এখন আমি এখানে আসি দেখি এটা বেসিক $125 থেকে শুরু হয়েছে। তাহলে আমার যদি মান্থলি কস্টিং হচ্ছে $500 হয়, আমি কখনো এই সার্ভিসটা নিব না। আচ্ছা, যারা হচ্ছে মোটামুটি বিজনেস করতেছে, ভালো জায়গায় গিয়েছে, তাদের ইনভেস্টও বেশি, তারা হচ্ছে এই গিগ গুলা পারচেস করে। বা যাদের ভালো ইনভেস্ট আছে, মান্থলি 1,000, 2,000, $5,000 ইনভেস্ট করে বিজনেসের ক্ষেত্রে, তারা হচ্ছে এই গিগ গুলা প্রেফার করে। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা পয়েন্ট পেলাম, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট গুলো থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালার কম্বিনেশনটা। যখন আমি একটা গিগের কালার দেখবো, কালার মানে চোখে লাগবে, তখন আমি ওই গিগটা দেখবো, ওই গিগটার টাইটেল দেখবো, দেন যখন টাইটেল পছন্দ হবে তখন আমি ওই গিগে ঢুকবো। আচ্ছা, এখন আহ এই গিগটা লাইক আমার পছন্দ হয়েছে, আমি এই গিগে ঢুকবো। আর যেহেতু এটা ফাইবার চয়েস আছে, বেশিরভাগ ক্লায়েন্ট এই গিগে যাবে। আচ্ছা, এখন গিগটা আমরা আগে একটু দেখি যে সে কি কি সার্ভিস দিবে, বা কিওয়ার্ডের বিষয়টা আছে ওটা শেষের দিকে দেখাবো। এখন এই গিগটা আমার যেহেতু আমার সার্ভিস কিন্তু আমি নিব গুগল অ্যাডস। এখন এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের দ্বারা এই গিগটা র্যাঙ্কে আসছে, র্যাঙ্কে আসার পর আমি এই গিগে ঢুকছি। এখন তার প্রোফাইল এগুলো সবকিছু থাকবে। আচ্ছা, আগে গিগটা দেখি, তার ডিসক্রিপশনে ইয়েতে কি কি আছে। ডিসক্রিপশন কোথায়? আচ্ছা, উপরে এটা গিগ ওয়ার্ক ফ্লো এখানে থেকে। আচ্ছা, এখানে মেবি ওয়ার্ক ফ্লো দেওয়া আছে, ইয়েটা দেওয়া নাই, আপনার ডেসক্রিপশনটা দেওয়া নাই। না, নাই। আচ্ছা, এখানে প্রাইসিংটা দেখি। সে একটা ক্যাম্পেইন রান করবে, ট্র্যাকিং সেট আপ করবে, ফুল ক্যাম্পেইন সেট আপ করে দিবে, অ্যানালাইটিক্স করবে, জিটিএম করবে, কনভার্সন ট্র্যাকিং করবে। এটা হচ্ছে $125, তার হচ্ছে ডলার সে হচ্ছে বেসিকে নিবে। স্ট্যান্ডার্ডে হচ্ছে $350 নেবে। সেট আপ, ওয়ার্কিং, 2 উইকস ম্যানেজমেন্ট করবে। বেসিক প্যাকেজে সবগুলা দিবে, 2 উইকস ম্যানেজমেন্ট করবে, স্টুডিও রিবুটিং করবে। প্রিমিয়াম $700, 1 মাসের জন্য সে $700 নেবে। আচ্ছা, এখন গিগ যখন আমরা রিসার্চ করব, গিগ ক্রিয়েট করার আগে যখন রিসার্চ করব, তখন আমরা প্রাইস কম্বিনেশন যেটা আছে সেটা দেখব। কেন দেখব? আমরা যখন 50টা ডেইলি, 50টা, 100টা, 150টা গিগ রিসার্চ করব, ওই গিগের মধ্যে প্রাইস কিরকম আছে, লাইক এটার মধ্যে আছে $125, এখন আরেকটা ভালো গিগ র্যাঙ্কে আছে, ওটা ওখানে $50 থাকতে পারে। যখন আমরা 50টা, 100টা বা 200টা গিগ দেখবো, দেখার পরে যখন আমাদের প্রাইসিংটা আমাদের মাথার মধ্যে চলে আসবে, যে এভারেজ প্রাইস কোনগুলা দেয়, যে এভারেজ প্রাইসটা দেয়, আমরা ওই হিসেবে আমাদের প্রাইস সিলেকশনটা করব। আচ্ছা, অন্য একটা গিগ দেখি। এই যে এটা হচ্ছে 65 থেকে শুরু করছে, এটা থেকে এটা কম আছে। ও, আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে যখন একটা নতুন ক্লায়েন্ট আসবে, আসার পর সে কি রকম সার্ভিসটা বা কি রকম সেলারটা, সে হচ্ছে এটা এখান থেকে মডিফাই করতে পারবে। লাইক তার ডেলিভারি টাইম, তার কাজটা হচ্ছে 3 দিনের মধ্যে প্রয়োজন, বা 7 দিনের মধ্যে প্রয়োজন, বা 24 ঘন্টার মধ্যে প্রয়োজন। এখন এগুলোর উপরে কিন্তু গিগ ডিপেন্ড করে, গিগ র্যাঙ্কিংটা ডিপেন্ড করে। আচ্ছা, আমার লাইক 3 ডেজ, আমি 3 ডেজ দিলাম, অ্যাপ্লাই। 3 দিনের মধ্যে এভারেজ যেসব গিগ গুলা 3 ডেজ এর মধ্যে ডেলিভারি দেয়, বা এর আগেও ডেলিভারি কমপ্লিট করছে 3 দিনের মধ্যে, তাদের গিগ গুলা এখন এখানে শো করবে। আচ্ছা, এগুলো আসছে। আর এই যে দেখেন, আমাদের কম্পিটিশনটা কমে গেছে। হ্যাঁ, আগে ছিল মেবি আরো বেশি ছিল, এখন মডিফাই করার পরে কমে গেছে। আচ্ছা, এবার তো ডেলিভারি টাইম গুলো, বাজেট। নতুন বিজনেসম্যান যারা আছে বা নতুন বায়ার যারা আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে সব সময় তাদের প্রাইসটা একটু কম থাকে, বা যাদের হচ্ছে বিজনেসটা ভালো, তাদের ইনভেস্ট বেশি থাকে, তাদের হচ্ছে তারা ভালো কস্ট করতে চাইতেছে ক্যাম্পেইনের পিছনে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা এখানে বা আহ, সেলারকে টাকা বেশি দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তারা এখানে 150 বা এর অ্যাবভ দিবে। তো আমরা মিড রেঞ্জটা দেখি। হ্যাঁ,
যেহেতু এটা এভারেজে আছে, এটা মিড রেঞ্জটা দেখি, অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এই দেখেন আমাদের কম্পিটিশন আরো কমে গেছে এখানে। আচ্ছা, সেলার ডিটেলস। এখন এই দুটা মডিফাই করার পরে এদের মধ্যে টপ রেট আছে 78 জন, লেভেল 2 আছে 419 জন, লেভেল 1 আছে 419 জন, নিউ সেলার আছে 2581 জন। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ওই যে এটা হচ্ছে টোটাল ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্টের ইনভেস্ট ভালো থাকলে বা সে যদি সেলারকে ভালো অ্যামাউন্ট দিতে যায়, সেই ক্ষেত্রে লেভেল 1 লেভেল 2 টপ রেট সিলেক্ট করবে। আর যদি একদম লো ইয়ে থাকে, বাজেট থাকে, সেই ক্ষেত্রে নিউ সেলার হিসেবে সে সার্চ করবে। আচ্ছা, আমরা এভারেজে লেভেল 1 বা লেভেল 2 দেখি, বা নিউ সেলার, তিনটাই দেখি। টপ রেট বাদ দিলাম, ওটা বাজেটে আসবে না। আচ্ছা, সার্ভিস অপশন, এটা গুগল। এরপরে হচ্ছে পেইড, যারা হচ্ছে সাবস্ক্রিপশন দেয়, লাইক আমি এখন একটা গিগ পারচেস করব, আমাকে সেকেন্ড প্রজেক্টে আমাকে একটা অফার দিবে, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারে। আর এখানে যেহেতু আমরা গুগল নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে গুগল সিলেক্ট করলাম। ইন্ডাস্ট্রি, এখানে হচ্ছে তার বিজনেসটা কি টাইপ বিজনেস, সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করতে পারি। দেখেন আমরা এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিও দিয়ে দিছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকেও নিশটা কালেক্ট করতে পারি, কি ধরনের নিশ ফাইবারের মধ্যে আছে সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখ, নিশ হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার, সেটা পরবর্তীতে কোনো এক সময় দেখবো। অ্যাপ্লাই করলাম। এখন দেখেন 156টা আসছে। ওকে, দেখেন এর মধ্যে হচ্ছে $100 থেকে দিচ্ছে 140, 100। ও যে এভারেজ 100 সিলেক্ট করছে, সেই জন্য 100 থেকে শুরু হয়েছে। আচ্ছা, সো ক্লায়েন্টরা হচ্ছে এইভাবে ইয়েটা করে, আপনার সেলার ফাইন্ড আউটটা এভাবে করে। এখন আমরা দেখি যে আমরা গিগ গুলা রিসার্চ করব কিভাবে, বা কোন কিওয়ার্ড গুলা আমরা বাছাই করব কিভাবে। কিওয়ার্ড সিলেকশন কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, যেহেতু আমার এখানে গিগ রিসার্চের মধ্যে দেখাতে হবে, সেক্ষেত্রে আমি ছোট করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আবার গুগল অ্যাডস লিখে সার্চ করি, সবগুলা বাদ ওগুলা। এটা আসছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মেইন কিওয়ার্ড। দেখেন, সার্চ করার পরে এখানে কিন্তু কিছু সাজেস্টেড আসছে, এগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। এগুলোকে সাজেস্টেড কিওয়ার্ড বলা হয়। তো যেহেতু আমার গুগলের সাথে এগুলো কোনো মিল নেই, সেক্ষেত্রে আমার এখান থেকে কিওয়ার্ড ইয়ে করার প্রয়োজন নাই। আচ্ছা, এই দিকটাতে ঢুকি, দেখি উনি কি কি কিওয়ার্ড ইউজ করছে এখানে। আচ্ছা, এফএকিউ এর ব্যাপারে একটু বলি। এই যে যে এফএকিউটা আছে, এখানে দেখেন অনেকগুলো এফএকিউ আছে। আপনারা যখন নিশ সিলেক্ট করবেন, নিশ মানে তো হচ্ছে একটা বিজনেস বা ক্লায়েন্ট যে সার্ভিসটা দেয়, সেটা আমাদের কাছে নিশ। এখন যেটা সিলেক্ট করবেন ওই নিশের উপরে এখানে কিছু এফএকিউ, বা ক্লায়েন্টের যে বিজনেসটা, ওই বিজনেসটা সম্পর্কে এখানে কিছু এফএকিউ দিবেন। ঠিক আছে, যেহেতু আপনি নিশ বেস ক্লায়েন্ট টার্গেট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে দুই একটা কোশ্চেন এখানে ঢুকে দিবেন। লাইক ক্লায়েন্টের যদি ক্লিনিং সার্ভিস হয়, দেখেন এখানে দিছি কিনা দেখি। এই যে ওনার টার্গেট হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে উনি নন প্রফিট অর্গানাইজেশনকে টার্গেট করে এটা করছে। দেন আপনি হচ্ছে এখানে ইয়ে দিবেন, এক মিনিট একটু। আচ্ছা, সরি, দেখতেছি আবার। ওই নিশ বেস কিছু এখানে অ্যাড করবেন, কারণ কি, কারণ হচ্ছে আহ, আপনি যখন নিশ বেস গিগটা খুলবেন, খোলার পর ক্লায়েন্ট কিন্তু আপনার নিশ বেস রিসার্চ করে আপনার এই গিগে আসবে। আসার পর সে যখন দেখবে এখানে ওনার বিজনেস সম্পর্কে কয়েকটা কোশ্চেন আছে, তখন ক্লায়েন্টটা আগ্রহী হবে আপনাকে মেসেজ করার জন্য, কারণ সে বুঝতে পারবে যে আপনার এই গিগটা তার বিজনেসের জন্যই খোলা হয়েছে। আচ্ছা, এবার দেখি ওনার কিওয়ার্ড গুলা কি কি আছে।
এই যে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, পিপিসি, গুগল অ্যাডস ম্যানেজার। এটা একটু দেখি। গুগল অ্যাডওয়ার্ডস একটু কপি করি, ঠিক আছে। ওকে, অ্যাডস আমরা এবার একটু এই কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করি। আচ্ছা, এখানে কম্পিটিশনটা দেখেন। এখানে টোটাল কম্পিটিশন আছে 17,000, ঠিক আছে। আহ, আমরা যখন গিগ খুলবো তখন যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবে তখন আমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এক, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা যখন সার্চ করব কত কত কম্পিটিশন হলে আমরা ওই কিওয়ার্ড বা ওই নিশ দিয়ে আমরা হচ্ছে গিগ খুলবো। সো এটা হলো আপনার 3,000 থেকে 10,000 বা 2,000 থেকে 10,000-এর মধ্যে যদি আপনি কোনো কিওয়ার্ড খুঁজে পান বা নিশ খুঁজে পান যেটা কম্পিটিশন হচ্ছে 3,000 থেকে 10,000-এর মধ্যে, সেই ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন, তাহলে আপনার ইয়েগুলা আপনার গিগ গুলা সহজেই ওই 10,000 কিওয়ার্ডের সাথে ফাইট করে এখানে আসবে, বা 3,000 থাকলেও 3,000 গিগের সাথে ফাইট করে এখানে আসবে। এখন দেখেন গুগল অ্যাডস এর এখানে আসছে 17,000 কিওয়ার্ড। এখন এই 17,000 আপনি যদি গুগল অ্যাডসটাকে মেইন ফোকাস করে এখানে খোলেন, সেক্ষেত্রে আপনাকে এই 17,000-এর মধ্যে কম্পিটিশন করে আসতে হবে। আপনি যে কিওয়ার্ডই নেন না কেন, যে সার্ভিস দেন না কেন, ওটা এমন ভাবে রিসার্চ করে বের করবেন যাতে হচ্ছে কিওয়ার্ডটা বা নিশ যে সার্ভিসের কিওয়ার্ডটা থাকবে সেটা 3,000 থেকে 10,000, 3,000-এর নিচে হলেও সমস্যা নাই। বাট দেখে নিবেন ওই 3,000-এর নিচে হলে আপনি সবগুলা গিগ ঘেটে ঘেটে দেখবেন যে এগুলাতে অর্ডার রানিং আছে কিনা, বা এগুলাতে কাজ কেমন হচ্ছে, ডেলিভারি কয়টা হয়েছে, কয়টা অর্ডার রানিং আছে, সবগুলা গিগ খুঁজে এরপরে আপনি গিগ খুলবেন। এখন 17,000-এর সাথে ফাইট করে আপনার এখানে আসতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 3,000 থেকে 10,000-এর মধ্যে যদি আহ, কোনো কিওয়ার্ড পান, সেই কিওয়ার্ড ইউজ করে আপনার গিগটাকে র্যাঙ্ক করানোর ট্রাই করবেন। আচ্ছা, এটা আসার এখানে এটা কই কিওয়ার্ড, এই যে গুগল অ্যাডওয়ার্ডস। এখন উনি কিন্তু এই ট্যাগ গুলা ইউজ করছে ওনার ইয়ের মধ্যে, গিগের মধ্যে এই কিওয়ার্ড গুলা ইউজ করছে। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো আমরা দেখি যে এই কিওয়ার্ডে ওনার গিগ আসে কিনা। আচ্ছা, এই কিওয়ার্ডে আসছে, ওনার গিগও আসছে, কিন্তু দেখেন কম্পিটিশন কমে গেছে। তার মানে এই কিওয়ার্ডটা আমাদের জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়ে আমরা যখন সার্চ করব তখন দেখবেন এখানে যতগুলা গিগ আছে সবগুলা গিগ চেক করবেন, যেহেতু আমার কম্পিটিশন বেশি, কম্পিটিশন কম, সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে গিগ গুলোর মধ্যে অর্ডার আছে কিনা, অর্ডার রানিং আছে কিনা। যদি দেখেন অর্ডার ভালো রানিং আছে তাহলে এই কিওয়ার্ডটাকে আপনি একটা ভালো কিওয়ার্ড হিসেবে আপনার গুগলের মধ্যে ইউজ করতে পারেন। আচ্ছা, এই ক্যাম্পেইনের মধ্যে। আচ্ছা, আরেকটা ওনার আরেকটা কিওয়ার্ড নেই। গুগল অ্যাডস তো দেখলাম, এই দুটো গেলাম। গুগল অ্যাডস ক্যাম্পেইন, এটাতে কম্পিটিশন বেশি থাকবে। সেটা কপি হচ্ছে না, আমি ম্যানুয়ালি সার্চ দিচ্ছি। গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এটাতে হচ্ছে 76,000 রেজাল্ট আসে। তার মানে এই সময়ে এই কিওয়ার্ডটাকে টার্গেট করে র্যাঙ্কে আনা খুব কষ্ট। এখন গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি আমি মেইন কিওয়ার্ড ধরে এখানে আমার ক্যাম্পেইনটা খুলি, আমার এই 76,000-এর মধ্যে আসতে প্রচুর সময় লাগবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক সময় লাগবে, অনেক কিছুর ব্যাপার এখানে। তার মানে এই এই গিগটা যদি, হ্যাঁ দিবেন, আপনি কিন্তু গিগ আপনার এখানে দেখেন 4টা দিতে পারবেন, এখানে আপনার 4 থেকে 5টা গিগ কিওয়ার্ড দেওয়া যায়। হ্যাঁ, আপনি যখন এই কিওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ডস এর র্যাঙ্কে চলে আসবে, 3-4টা রিভিউ আসার পরে যখন র্যাঙ্কে চলে আসবে তখন দেখুন অটোমেটিক এই কিওয়ার্ড দিয়েও আপনার গিগটা র্যাঙ্কে চলে আসছে। আচ্ছা, পিপিসিটা দেখি, দেখি পিপিসি তে আসে কিনা, বা এটা কম্পিটিশন কিরকম। হ্যাঁ, পিপিসি তো আসছে, এটাতে 10,000 প্লাস রেজাল্ট আছে। এটাতে করা যাইতে পারে, এটাকেও টার্গেট করা যেতে পারে। আচ্ছা, আরটা দেখি গুগল অ্যাডস ম্যানেজার, দেখি এটার কম্পিটিশন কিরকম।
গুগল অ্যাডস ম্যানেজার। এটাতে অনেক বেশি, 32,000 প্লাস রেজাল্ট। বাট আপনি যদি একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আনতে পারেন তাহলে হচ্ছে আপনার যে যে চারটা কিওয়ার্ড থাকবে ওই চারটা কিওয়ার্ডে আপনার পাঁচটা কিওয়ার্ড থাকবে, ওই পাঁচটা কিওয়ার্ড দিয়ে আপনার গুগলে র্যাঙ্ক করবে। দেখেন আমি গুগল অ্যাডস লিখে সার্চ করার পর কিন্তু ওনার এই গিগটা আসছে। এরপরে হচ্ছে ওনার যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো কিন্তু আমি এখানে সবগুলো এখানে সার্চ করছি। সার্চ করার পরে ওনার কিওয়ার্ড গুলো সব এখানে আছে। সবগুলা কিওয়ার্ড দ্বারাই ওনার গিগটা র্যাঙ্ক করছে। তার মানে কি আমাদের যখন একটা গিগ দ্বারা র্যাঙ্কে আসবে, আমরা যখন কয়েকটা রিভিউ পাবো, 5 স্টার রিভিউ, কয়েকটা অর্ডার কমপ্লিট হবে, দেন অটোমেটিক ফাইবারের পক্ষ থেকে আপনার যতগুলা ইয়ে থাকবে, যতগুলা কিওয়ার্ড থাকবে সেগুলা দিয়ে ইয়ে করতে পারবেন, সেগুলা দিয়ে র্যাঙ্কে আসবে। আচ্ছা, এখানে দেখেন গুগল অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পরে এখানে সাজেস্টেড কিওয়ার্ড আসছে, যেগুলো হচ্ছে আমার যে গুগল অ্যাডসটা সার্ভিসের সাথে এখানে ইয়ে আছে, মিল আছে। যেমন পিপিসি ক্যাম্পেইন, এটা গুগল অ্যাডস দ্বারা করা হয়, পিপিসি ক্যাম্পেইন আছে। এরপর সার্চ অ্যাডস আছে, পিপিসি অ্যাডস আছে। এগুলা হচ্ছে ফাইবারে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এগুলার কম্পিটিশন কিরকম। কম্পিটিশন যদি ওরকম থাকে 3 থেকে 10 বা 10-এর নিচে, মোটামুটি 10-এর নিচে বলা যায়, 10-এর নিচে থাকবেন সেগুলা দেখবেন যে ওগুলাতে কাজ কিরকম, কয়টা অর্ডার রানিং আছে, এগুলা দেখে দেন হচ্ছে ক্লিক করবেন। আচ্ছা, এই বিষয় গেল। আরেকটা জিনিস দেখি যেটা এখন দেখেন এখানে আমরা যে গিগ গুলা দেখতেছি, আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, যেগুলা হচ্ছে এক্সটেনশনটা ইউজ করলে আমরা ইজিলি এই পেজের সবগুলা কিওয়ার্ড আমরা একসাথে এখানে উপরে দেখতে পারবো। আচ্ছা, ওয়েব এক্সটেনশন, এই যে কুইক ভিউ ফর ফাইবার, এটা আমরা দেখি। এই যে দেখেন এটা এখানে দেখাচ্ছে যে কিভাবে আসে। আচ্ছা, এটা যেতে আসছে, আমরা গুগলে যাই, রিফ্রেশ করি। দেখেন যেহেতু আমার এক্সটেনশনটা ইনস্টল আছে সেক্ষেত্রে চলে আসতেছে। তো অপেক্ষা করবেন, এখানে একটু সময় লাগে আসতে। এখানে হচ্ছে কোন কিওয়ার্ড গুলো আসবে এখানে, এই যে এই পেজের মধ্যে যতগুলা গিগ আছে সবগুলা গিগের কিওয়ার্ড এখানে উপরে একসাথে শো করবে। সেক্ষেত্রে আমাদের গিগ গুলা, কিওয়ার্ড গুলা রিসার্চ করতে খুব ইজি হয়। একটু ওয়েট করি, এটা একটু সময় লাগে বেশি। একটু অপেক্ষা করি। আর গিগ ইমেজের ক্ষেত্রে সব সময় ট্রাই করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিপ দিয়ে লেখাগুলাকে একটু হাইলাইট করার জন্য। এই যে দেখেন উনি ব্যাকগ্রাউন্ডে একটু ডিপ কালার দিয়ে এটা সাদা দিয়ে একটু হাইলাইট করছে, যাতে এটা সহজে চোখে লাগে। আচ্ছা, আসছে, এই যে দেখেন এখানে গিগ অনুযায়ী আসছে, এখানে উনি এই কিওয়ার্ড গুলা ইউজ করছে। এখানে এই যে একটু আগে যে দেখালাম, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, পিপিসি, এগুলা প্রত্যেকটা গিগে চলে আসছে। আর উপরে আসছে পুরা পেজের মধ্যে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলো এখানে শো করছে। আচ্ছা, এই সংখ্যাটা কিসের? এই পেজের মধ্যে গুগল অ্যাডস কিওয়ার্ডটা টোটাল ইউজ হয়েছে 41 বার, গুগল অ্যাডওয়ার্ডস ইউজ হয়েছে 31 বার, গুগল অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে 23 বার। তাহলে আমরা সহজেই এখান থেকে বুঝতে পারবো যে কোন কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা কতবার এখানে ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের আর প্রতিবার ওই গিগের মধ্যে ঢুকে ঢুকে ওগুলা সার্চ করতে হবে না, কম্পিটিশন কিরকম
সেগুলো সার্চ করতে হবে না, এখান থেকে কপি করে জাস্ট অন্য আরেকটা পেজে গিয়ে এই যে এখান থেকে কপি করবেন, অন্য একটা পেজে যাবেন, গিগটা সার্চ করবেন, এখানে এটা কম্পিটিশন কিরকম সেটা এখানে চলে আসবে। গুগল সার্চ করে দেখি এটা কম্পিটিশন কিরকম। 38,000, এটারও কম্পিটিশন বেশি। তো যাই হোক, এইভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো আপনারা কম্পিটিশনটা চেক করবেন। আর হচ্ছে যখন গিগ খুলবেন অবশ্যই তো নিশ বা সার্ভিস রিলেটেড দিয়ে খুলবেন। আহ, আপনার যে কিওয়ার্ডটা থাকবে, যে সার্ভিসটা থাকবে, ওই সার্ভিসের কিওয়ার্ড রাখবেন 3টা, আর নিশ বেস রাখবেন হচ্ছে 2টা কিওয়ার্ড। তাহলে হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি নিশ বেস তার বিজনেসের নাম যেটা ক্লিনিং সার্ভিস হোক বা যে কোনো সার্ভিস লিখে ফাইবারে সার্চ করে, যাতে সহজে আপনার গিগটা ওখানে শো করে। লাইক একটা জিনিস দেখাই, লাইক আমার একটা নিশ হলো ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, সার্ভিস। আমি ক্লিনিং সার্ভিসটা লিখে সার্চ করলাম, আমার ক্লিনিং সার্ভিসের একটা ওয়েবসাইট প্রয়োজন, দিলাম সার্চ। দেখেন মাত্র 1500টা রেজাল্ট আসছে, এটা হচ্ছে নিজ বেস আসছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ক্লিনিং সার্ভিসের ইয়েটা। এখন ক্লিনিং সার্ভিস ওয়েবসাইটটা যে বানাবে, ক্লায়েন্ট তো নতুন, ক্লায়েন্ট তো বুঝবে না যে ওয়েবসাইটটা কি দিয়ে বানায়, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ডিভি নাকি কি দিয়ে বানায় সে জানে। সে জানে তার একটা ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট প্রয়োজন, সে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করলে এখানে অনেকগুলা গিগ আসলো। হ্যাঁ, এখন ওনারা কিন্তু ক্লিনিং সার্ভিস হচ্ছে এলিমেন্টর বা ডিভি দিয়ে ওনারা মেক করবে। এই যে এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করবে। এখন আমি যদি এখানে এলিমেন্টর লিখে সার্চ করি, দেখেন এখানে কম্পিটিশন হচ্ছে 15,000। এলিমেন্টর প্রো লিখে সার্চ করি, 7,000। এলিমেন্টর ওয়েবসাইট লিখে সার্চ করি, 10,000। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এখনকার সময়ে ফাইবারের নিশ বেস গিগ খোলা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ কি, যখন ফাইবার নতুন খোলা হয়েছে, যখন নতুন 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 ফাইবার আসছে, নতুন নতুন গিগ আসতেছিল, তখন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই কিওয়ার্ড গুলো খুব জনপ্রিয় ছিল। কারণ মার্কেটিং, তখন সবাই বুঝতো মার্কেটিং মানেই হচ্ছে ফেসবুকে ক্যাম্পেইন রান করা, গুগলে ক্যাম্পেইন রান করা, সব ক্লায়েন্ট এটাই বুঝতো। তারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস থেকে সার্চ করতো, তখন ওই কিওয়ার্ড দিয়ে তখনকার সময় যখন যারা হচ্ছে গিগ খুলছে, তখন তাদের আজকে তাদের জায়গা অন্য অন্য অন্যরকম জায়গায় তারা চলে গেছে। এখন আমরা যখন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি, এখানে ফেসবুক অ্যাডস লিখে যখন সার্চ করি, দেখেন এখানে 31,000 ইয়ে আসছে, গিগ আসছে। এখন 31,000 গিগের মধ্যে আমার কম্পিটিশন করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কি চিন্তা করে, ক্লায়েন্টটা হচ্ছে তারা যে সার্ভিসটা দেয়, তারা ওই সার্ভিস নিয়ে ফাইবারে সার্চ করে। তার মানে আমার টার্গেট থাকতে হবে, ওই সার্ভিসটাকে আমার টার্গেট করে আমার গিগ খুলতে হবে, ওই ওই সার্ভিসের কিওয়ার্ড আমার ইউজ করতে হবে। তাহলে হচ্ছে ওই সার্ভিস লিখে যখন ক্লায়েন্ট সার্চ করবে, তখন ওই গিগটা শো করবে। যেমন আমি এখন এখানে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করছি, অনেক ক্লিনিং সার্ভিসের সবগুলা ইয়ে চলে আসছে, and এটা কম্পিটিশন কম, বাট এটার কিন্তু অনেক চাহিদা আছে। ইউএস ইউকে মার্কেটে ক্লিনিং সার্ভিসের চাহিদা প্রচুর বেশি, অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় গিগের ক্ষেত্রে, সেটা হচ্ছে কখনো কারো গিগ কপি করবেন না। সেটা ইমেজ ডিজাইনে হোক বা ডেসক্রিপশন হোক, টাইটেল হোক, অনেক সময় টাইটেল মিলে যায়, সেটা সমস্যা নেই, বাট কখনোই হুবহু কারোটা কপি করবেন না। চ্যাট জিপিটি হোক, ফাইবার হোক, কখনো কারো থেকে গিগটা কপি করা যাবে না। আপনি সেন্টেন্স মেক করেন, নিজে থেকে সেন্টেন্স মেক করেন, জেনারেল সেন্টেন্স হোক, অসুবিধা নাই। আপনি চ্যাট জিপিটি বলুন আমাকে একটা এই সেন্টেন্সটা স্ট্রংলি দাও,
বা অন্য 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 সিনোনিম অ্যাড করে দাও, তখন ওই ফাইবার চ্যাট জিপিটি কি করবে, আপনাকে ওই লাইনটা খুব সুন্দর করে দিবে। ঠিক আছে? আর চেষ্টা করবেন যত কিছুই লেখেন না কেন, ডেসক্রিপশনে, টাইটেলে, ইমেজে টার্গেট করে রাখবেন আপনার যে কিওয়ার্ড গুলো আপনি ওখানে, যে 5টা কিওয়ার্ড আপনি ইউজ করবেন, চেষ্টা করবেন সেই 5টা কিওয়ার্ডই সব জায়গায় ইউজ করার জন্য। সেটা এখানে লিঙ্কে হোক, এরপরে টাইটেলে হোক, ডেসক্রিপশনে হোক, এফএকিউ তে হোক, সব জায়গায় আপনি ইয়ে করবেন, কিওয়ার্ড গুলা ইউজ করবেন, তাহলে হচ্ছে ওই কিওয়ার্ড গুলোর মাধ্যমে গিগটা র্যাঙ্ক আসার পসিবিলিটি বাড়ে। আচ্ছা, গেল। আরেকটা ক্যাটাগরি বিষয় একটু বলি আপনার, যখন আপনি এক কোথাও থেকে কোর্স করবেন, হ্যাঁ, কোর্স করার পর আপনি নিজে নিজে ভাববেন যে ফাইবারে কিন্তু সব রকম কাজ আছে, A to Z যত কাজগুলা আছে সব কিন্তু ফাইবারে আছে। কারণ কি, অন্যান্য দেশের যে সেলার ক্লায়েন্টরা আছে তারা হচ্ছে ওই এজেন্সি টেজেন্সি দিয়ে করে না, তাদের ওখানে প্রাইস বেশি, তারা হচ্ছে সবকিছু বাংলাদেশি সেলার, পাকিস্তানি সেলার, ইন্ডিয়ান সেলার দিয়ে করায় নিতে পারে, কারণ হচ্ছে তারা এখানে কম প্রাইসে পাচ্ছে। তাদের, আপনি একটা প্রজেক্ট এখানে $100 করবেন, ইউএস এর কোনো এজেন্সি থেকে করালে সেটা $1000 করতে হবে, বা ইউকের কোনো ইয়ে থেকে ওটা বেশি প্রাইস নেয় ওখানে হচ্ছে এজেন্সি থেকে। সো সেই ক্ষেত্রে তারা হচ্ছে ফাইবারকে প্রায়োরিটি দেয় বেশি, ফাইবার আপওয়ার্ককে প্রায়োরিটি দেয় বেশি। এখন সব রকম ক্লায়েন্ট ফাইবারের মধ্যে আছে। এখন আপনাকে টার্গেট করতে হবে আপনি কোন ধরনের সার্ভিস, আপনি যে কোর্সটা করছেন ওখান থেকে আপনি কোন কাজটা ভালো পারেন। হ্যাঁ, একটা কোম্পানি চলতে হলে কিন্তু সবগুলা কাজে প্রয়োজন, তার কোম্পানির মার্কেটিং করতে হলে মার্কেটিং এর A to Z সবকিছু প্রয়োজন। এখন A to Z এর মধ্যে আপনার কোন সার্ভিসটা, কোন জিনিসটা, কোন সার্ভিসটা আপনি বেশি দিতে পারেন, বা কোন সার্ভিসটা, কোন কাজটা আপনি বেশি ভালো জানেন, সেই কাজটাকে টার্গেট করে আপনার ফাইবারে গিগ ক্রিয়েট করতে হবে। গিগ ক্রিয়েট করার আগে ওই সার্ভিসটা আপনি কোন নিশকে দিবেন বা কোন বিজনেসকে দিবেন সেটা সিলেক্ট করতে হবে। দেন এগুলো সবকিছু কম্বিনেশনে একটা ফাইবারে গিগ করতে হয়, তাহলে হচ্ছে ফাইবারের র্যাঙ্কিংটা ভালো পাওয়া যায়। আচ্ছা, কিওয়ার্ড নিশ নিয়ে পরবর্তীতে আবার কখনো আলোচনা করব, ওটা হচ্ছে অনেক লং চ্যাপ্টার, ওটা 1-2টা সেশনে কখনো হবে না। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, এখন হচ্ছে আমি কোশ্চেন নিব আর কি সবার থেকে, তো এটা স্টার্ট করে নিই।